আজকে সকাল থেকেই আপনার প্রচুর পরিমাণে রোদ উঠছে। তো এখন দোকান বন্ধ করে এলাম, দোকান বন্ধ করে যাই আমাদেরকে একটু মোহনগঞ্জ আর কি। মোহনগঞ্জ যাওয়া দোকানের টুকি নাকি কিছু মালামাল আনানো লাগে আর কি। তো আমি মাঝে মাঝে মানে পাই সময় আনি গিয়া, কারণ আমার তো স্বল্প পুঁজি, তাই দুলে করে মাল আনি আর কি। তো এখন যাই আমি দোকান বন্ধ করে দোকানে মোহনগঞ্জে আর কি গিয়া টুকটাক দুলে মাল আনবাম আর কি। তো দাদা ভাই দিদি ভাইরা আপনারা আমাদের সাথেই থাকুন। দোকান বন্ধ করে এলাম, এদিকে দেখা যায় প্রচুর পরিমাণে ভিড় লেগে হচ্ছে। তো গ্রামের বাজার তো মোটার মধ্যে অটো খারাপ তাহে হুদাই, এই কারণে আপনার একটু গ্যাঞ্জাম হয় বেশি আর কি। তো মোহনগঞ্জের এইটা যায় হলো গিয়ে নেত্রকোনা বারহাট্টা এই রুটটা আর কি। আর আমি এখন যাই আর কি এদিকে। তো আমার সাথে মোবারকও যাইব, তো মোবারক রেলওয়ে যাই। তো মোবারক সাথে করে লয়ে যাই আর কি। তো হেয়ার লাগে অপেক্ষা করতেছি, কাস্টমার আইছে যে কিছু কাপড় টাপড় কাটিয়া দুইজন একসাথে যাই আর কি। মাছ বাজার আর কি, মাছ তো অনেক উঠে না বেশি একটা তোর। তো আমরা অনেক মাছ বাজারের দিকে, মাছ বাজার তো প্রায় শেষের দিকে আর কি। এটা কোথায় বালু উঠায়, এটা দিয়ে মনে হয় বালু। এটা মাছ দিয়ে কোথায় বালু উঠায়। তো দাদা ভাই দিদি ভাইরা এই বাজার হয়ে গেছে, হঠাৎ করে পাইছি যে। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে তো মোহনগঞ্জে গেছিলাম, আপনারা জানেনই, তো দেখলেন এই ভিডিওতে। তো মুড়ির লাড়ু আনছি আর কি, বাইরে লয়ে বসছেন যে। তো মুড়ির লাড়ু আনছি আর 1 লিটার। শীত এটা ভোরবেলা করে না, এরকমই, এটা মনে হয় ভোরবেলা করে। তো ইয়ার লাগিয়া পোলাপান্তের লাগে কিছু আনছি। হ্যাঁ তুই দিব। মুড়ির লাড়ু আনছি, লাউ আনছি। এই লাউটা হয়েছে 50 টাকা। আর তো দাদা ভাই দিদি ভাইরা রান্না বসাই দিচ্ছে। আজকে রান্না করতেছে আলু বেগুন মূলা দিয়ে ছোট মাছ আর আইর মাছের ঝোল, মুখি দিয়ে। মুহি দিয়ে আর মাছ ভালো লাগবো। হ্যাঁ পেঁয়াজ কাঁচামরিচ সঙ্গে নিচে নামিস না বাবা, এটা ব তোমার ধরাইয়া ব। সীমা অজিত লাল কি মাছ মারা গেছে? নদীর মধ্যে গেছে মা, বসি লয়ে গেছে গো।
তো বালা হয় না গুঙ্গে টুঙ্গে ধরে বুঝছো সীমা গুঙ্গিয়া গুলশিয়া না মাছ আছে এবার হ্যাঁ ভালো মাছ আছে তোমার হ্যাঁ আমি যেতাম মনগঞ্জ দিন আলু দিমাস আগে আমাদের আইতো মাঝে মধ্যে তরকারি নিত এখন তো মাছ মাইরা নে এখন আর আইনি নাহলে আগে তো কাছে একটু তরকারি দিবা গরো কিছু নাই নাহলে আইতো তরকারি অন্য মাছ মারে রোডি পেলে ওখানে নাই একদিন মিলে একটা পাটটা বোয়াল আনছে তার মা কইছে আনাইতে দিতেছি ওই মারে আজকে আবার আগের রোদের মতো ফিরে আইতাছে আর কি আস্তে আস্তে এ অজিত লাল মাছ মাছস হ্যাঁ এই দেখো এটা লাড়ু খাইতেছে কই উঠতে দেখো সীমা লাড়ু খাইছে না হ্যাঁ। কালকে রুটি আসবে না কালকে এসে আজকে একটা আসেন পরে দুজন অর্ধেক অর্ধেক করে দিই খাক কুলাহান মানুষ যেটি মজা খায় কালকের দিন কিন্তু ভালাই হ্যাঁ কালকে রুটি দি তোমার মজা আছে স্বাদ লাগছে তো কে পাইছে নাহলে আগের যে আনতা এটি কিন্তু অতটা খাইতো না না মাছটিও দিয়েছি শুধু মাছ আমনের মূলা আর হলো গিয়া বেগুন দিয়া সর সর এটা হচ্ছে বেতুরি মাছ কি মাছের নাম জানি আরে এটা হচ্ছে বেত গুঙ্গিয়া না কিতা বেদুরি মাছ বেদুরি না কিতা জানি কয় নামটা আমার কি আলাইতেছে না এই মাছটি করে পাতলা এটি দাম বেশি এটি 800 টাকা 900 টাকা কেজি আমি কইছি আজকে বুঝছি মামি রেগেছি হ্যাঁ পরে যে বাইন মাছ ফিজো আছে হ্যাঁ নদীর বাতারি মাছটি হ্যাঁ আনছে সব করে হ্যাঁ তোরা লেগে হ্যাঁ হেরা আমরা শহর হতা হে কইছে তুমি অতদিন পরে আইবা না শিখা দিলে তো আইয়ে হ্যাঁ তুমি আইবা দি কে কমা রে আমার তো মনটা চাইতেই আছে আর কবে না কবে আই না আমি তো কিনছি হলো গিয়া আজকে তো মোবাইলে দেখছি শরীরে একবারে হই রয়েছে মনটা মামিও বেশি দিন ব্যস্ত না কেলিগা মামা গেছে না মামার সুখে সুখে মামি হইতে আর যে মামি কোমরে সাইডে ও কম হার হয়েছে পরে শ্বাসকষ্ট হ্যাঁ 3-4 রোগী মামি মা মামি তো বয়স তেমন বেশি হইছে না না ওখানে কত সুন্দর দেখা যায় না বয়স কত বয়স আচ্ছা সেই তুলনায় দেওয়া আমরা মা হনো ডাটা আছে না তেলে হ্যাঁ? ডাকি আছে আর বেডি রে যদি কও হন ডাহা যাওন লাগবো ডাহার থেকে আইবো আমি এন থেকে নাইবো হ্যাঁ শ্বাস পেতেছে না কইতেছি মারে যদি কও যে ডাহা যাওন লাগবো না এক পায়ে খারা ডাহাতে আয়া যদি কও যে আরেকবার যাওন লাগবো তোমার ও নানো 100 মাইল দূরা মা রেডি মা বেড়ানোর লেগে এক্সপার্ট তো যাই হোক আপনারা সবাই আশীর্বাদ করুন যে মার যাতে এই শক্তি সামর্থ্যটা তাহে মার বয়স তো কম হইতেছে না কিন্তু এখনো আগের দিনের মানুষ তো মনে করেন যে এখনো শক্তি সামর্থ্য আছে আপনারা বাসায় আশীর্বাদ করেন যে ভগবান যাতে এইভাবে আতে রতে যাতে মারে বাসায় রাখে আর কি চুরচুরি করবো তো হালকা জল দিতাস হালকা হালকা এই চুরচুরিটা কিন্তু খাইতে ভালো লাগবো কারণ হলো দেশি মাছ তো নদীর মাছ মরিচের তরকারি কাঁচা মরিচের তরকারিটা আমার মজা লাগে একটু বাইটটা দিছি তো ছোট মাছ এটা কাঁচা মরিচটা দিলেই ভালো লাগে ভালো লাগে হ্যাঁ এটা ঠিক কইছো সিরা দিলে কাঁচা দেখো আজকে আবার সাবেক রোদ উঠে উঠছে আগে যেরকম রোদ আছে তারপরে করার রইত না কিন্তু না তুমি এনতে ভিজেতে চাই দেখো দেখছি এই যে দেখুন আগের রোদ আর একবার উঠে গেছে গা কিন্তু হুইসেল মারতেছে হলো গিয়ে আপনার ওই ইমার্জেন্সি গাড়ি লিয়ে যেতেছে আর কি মোহনগঞ্জ হসপিটাল থেকে আর আজকে রোদের তাপমাত্রা দেখুন আবার সাবেক রোদ আয় পড়ছে দেখছেন অবস্থাটা মনোরম বাতাস আইতাছে সীমারের পরে আজকে শীত লাগতেছে তোমার বোধহয় ভিতরে জ্বর পায় এই কারণেই তোমার জ্বর পাইতাছে আমি গরম হইতে রইছি শীতে শরীর মনে আমার মা অন্ত গরম লাগতেছে প্রচুর গরম ওই যে রোদের ফুলকি আইতাছে ফাঁকে ফাঁকে গাছের কি সুন্দর বেড়ান বাড়িছে ওমা কয়েকটা দৈন্যা পাতা আছে না ওই যে নেপাল মামার বাড়ির দেখছি এটা কইতে আইনা পানি লাগাইছে কয়েকটা আইনা লাগাই আছে দৈন্যা পাতা এটি দৈন্যা পাতা লেবু পাতা না বেটি নেপাল মামার বাড়ির যে উঠতে গিয়ে হ্যাঁ 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 এনে দেখছি দেখছো না সীমা কইতে বানানছে তুমি জিগাই আছে আনছে মা ডাক্তার বাড়ি থেকে গিয়া টাওয়ার বাড়িতে আইন
আনছিলাম কাকু দশমা এরা বসে যায় আনছিল যে রেডি তো ওই যে রাঙাটা গরু দিছে না না ওরা খাই আছে গরু ই করিয়া সব টাকাই আছে একদিন কইম নি তো তরকারি হয়ে গেছে দেখছেন একটু ঝুল কম রাখছে সুরসুরি তো মনে ছিলাম খালি খালি পেঁয়াজ দেবে বেশি পেঁয়াজ লাগবো আর কম লাগবো আনাজ জন্য বাঁচতেও পেঁয়াজ কম লাগবে কিদা মাছ বাজে খাই অভ্যাস না আর কালকে হঠাৎ করে খাইছি না আমার কাছে কেমন জানি লাগে বোয়াল মাছটা না এটা আইর মাছ যে মেলা আগে জানছেন এটি নামাইছে আর কি আইর মাছ তো হয়েছেন ময়সিং থেকে যে তা আমরা একটু কম খাইছি আর কি যে ময়সিং থেকে আমার মামি শাশুড়ি ঢাকা থেকে আইছে আর কি তো তারা অনেক কথা আছে না মানে মামি শাশুড়ি হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে বেশি মাথা ঘুরায় বিছনা থেকে উঠতে পারতেছে না অসুস্থ হয়ে গেছে তো মামি সিং থেকে আমরা এনে দূরত্ব হইলো প্রায় 50 থেকে 60 কিলোর মতো হ্যাঁ তো 60 কিলোর মতো রাস্তা তো মনে যে আইলে হঠাৎ মাথা ঘুরান টুরান মারলো এই কারণে আর কি ওখানে আইতনো না করছে আবার 1 তারিখের ভিতরে এই 1 তারিখের ভিতরে যাওয়ান লাগবো আর কি তো আবার কথা আছেন আইসে না আর কি তো যাই হোক না আমি তো আশায় রয়েছিলাম যে আইবো কিছু মাছ তরকারি কিনে রাখছিলাম তো যাই হোক হ্যাঁ 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 মা মোহনগঞ্জে টলার কাটাতে গেছিলাম বুঝছো জোচিরির টলার দুর্গাপুরের টলার তাহিরপুরের টলার তো বেগটা টলার এক গাড়ার মধ্যে আর কি মোহনগঞ্জ গাড়ার মধ্যে গেছিলাম জল তো আস্তে আস্তে কমে যাইতেছে গা জল নদীর মধ্যে ময়লা সয়লা এটা আলাবালা ফলাইয়া ফাট তো তোমার আস্তে আস্তে খালি বড় হইতেছে ড্রেজিং করাইছে ঠিক কিন্তু বাজারের সাইডে দিয়ে ড্রেজিং করাইছে না মিঠু তুমি মিঠু মিঠু আজকে শিখাইছে মিঠু আজকে শিখাইছে এই মাছটা আপনার ফুটে যায় তাড়াতাড়ি ফুটে হ্যাঁ এটি ফুটে যে সিটটা আইতাছে এটি ফুটে না এটি মাছটি কিন্তু ফুটে হ্যাঁ এটি তো কাটা নাই গিয়া খালি মাঝখানে কাটা নাই আর ইয়ার মাছের ভিতরে কাটা দিনটা মানে আবার কালো হয়ে আছে দিনের কোনো স্টেশন নাই বৃষ্টি খালি সবসময় তো আর বৃষ্টি ভালো লাগে না বুঝো না জিরা সম্বাস দিয়ে দিছে অনেক মুখি আর আলুটি দিয়ে আলবো আর কি আস্তে আস্তে সাবধানে শিখতে আইব আমরা এই খোলামেলা রান্নাঘরটা আপনার কাছে কিরম লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন নদীর পাড়ে খোলা মুক্ত হাওয়া আইতাছে হ্যাঁ এটা কেমন লাগে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানাই যায় ওই যে দেখুন মই সাপ যাইতেছে ওই মই সাপে খাই হলো কি আপনার ছোটো ছোটো যে ব্যাঙ আছে আপনারা অনেক সময় গ্রামে যারা থাকেন তারা অনেকেই জানেন ওই যে ব্যাঙে যখন অস্বাভাবিকভাবে চিউ চিউ শব্দ ধরে আমরা প্রায় সময় কই কিন্তু যে এই ব্যাঙের সাপে ধরছে তো এই সাপের এই মই সাপের প্রধান খাদ্য ব্যাঙ এরপরে বিভিন্ন ছোটো ছোটো পোকামাকড় এরপরে হচ্ছে জির এগুলা খায় আর কি জীবন ধারণ করে আর এমনিতে কোনো ক্ষতি টতি করে না কেউ রে কামড় চামড় দেয় না পারিত পক্ষে এই যে সে তার মতো আছে আর কি খুব সুন্দর একটা দেখছেন এগুলাও মানে দেখা গেছে যে ওই হ্যাঁ টমাটা দে দেও নি লাগবো দে একটু কুপাই দেওয়ান লাগবো আর কি ওর এই গাছটির মধ্যে বাওয়াই দিলি গাছটির মধ্যে বাওয়াই দিলি আস্তে আস্তে হয়ে যাবে এটি যা চুলা মানানি যায় শৈল টুল ডলানি লাগে কারণ তো এটা আবাদটি থাকলে কেমন যায় একটু পরিমাণ মতো জল দিয়ে দিতেছে আর তরকারিটার মধ্যে রইলে ছায় করছে এরা 2টা বাবা হাজে লাগিয়েছে বড় অজিত লাল থাকলি বাবা গরম 3টা একসাথে কাজিয়া মাইট আছে এই বাচ্চাটা দেখছেন না এই বাচ্চাটা হচ্ছে আমরা ঘরের পিছনে আর কি তো এটা আপনার
আমার বাপি লাগাইছেন আর কি, অন্যের জায়গা আর কি, আমার বাপে লাগাই দিয়েছেন আর কি। তো আজকে অনেক বছর আগে আমার বাবা 2-3টা মরা মানে বাঁশ আনিয়া লাগাইছেন আর কি। আর কলা গাছ টলা গাছ এদিকে অনেক কিছু আছেন, অযত্নের অভাবে দেখা গেছে যত্ন হয় না। ওই যে দেন কচুগুলা, আরো বড় বড় কচু আছেন এদিকে, তো ওখানে আর কিছুই নাই গে, আস্তে আস্তে সব ইয়ে হয়ে যেতেছে। এই জায়গাটার মধ্যে আপনার অস্বাভাবিকভাবে পাখির ডাক। আজকে তো শুক্রবারের দিন, তো জুম্মার নামাজের লাগিয়ে অনেকেই মুসল্লিরা বাড়িব আর কি। দেখছেন কত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলা, কত সুন্দর। এই যে বাস চলতেছে, এই বাস যাইব মোহনগঞ্জের থেকে নেত্রকোনা যায় আর কি, ভাড়া হয়েছে 60 টাকা। তো নেত্রকোনা রাজুর বাজারে গিয়ে নামায় দেয়, হ্যান থেকে যদি কেউ ময়মনসিংহ যায় বা শহরে যায় পরে অটো অথবা রিক্সার মাধ্যমে আর কি যায় আর কি। এই বাথচুপটিও অনেক পুরানা বাথচুপ, খুব সুন্দর বাথচুপটি। এই বাসটি অনেক শক্ত, এমনকি আপনার বিরাট শক্তিশালী বাস। এটিতে ঘরের পাল্লা টাল্লা থেকে শুরু করে অনেক কাজ কামে লাগে আর কি। কত মোটা গাছটি দেখছেন। এনে পিছনে আমরা অনেক বাস আছে অনেক, এটা আমরা বলতে আমরা বাড়ির পিছনে আর কি, যদিও জায়গা আমরা না, অন্যরার জায়গা আর কি। তো আমরা এদিকে তাহাতে দেখা গেছে জায়গাগুলো একটু সংরক্ষণ হয় এই আর কি। মানুষ থাকলে যাওয়া হয় আর কি। একটা মানুষ যদি বাড়ি করে না তাহে দিলে তো জায়গাটা মনে করেন যে মানুষের পদধূলি যেন আছে, এই জায়গাটার পরিবেশটাই থাকবে অন্যরকম। তরকারিটা জাল উঠতে গেছে, অনেক মাছ দিয়ে দিতেছে আর কি সীমা। তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, একটু ঝুল দিছে বেশি, কারণ আমি আবার ঝুল টুল ছাড়া খাইতে পারি না আর কি। আমার শুকনা খাওয়ানটা ভালো লাগে না, একটা চচ্চড়ি আর একটা ঝুল আর কি, এই দুইটা হইলে যেমন ঝুল টুল দিয়ে আমি একটু তুলে ভাত খাইতে পারি আর কি। এটা হলো সবচেয়ে বড় কথা। দাদি দুর্গা পূজার যাইবো, তো দুর্গা পূজার যাইবো হলো গিয়া আমরা বাবার দেশে আর কি। তো আমরা বাবার দেশ তো হইলো গিয়া সীমা, তুমি তো জানোই দুর্গাপুর, হ্যাঁ এটা তাহিরপুর থানা পড়ছে আর কি। তো এইবার দুর্গাপূজা উপলক্ষে মা যাইবো আর কি। মা তো এইবার ঘন ঘন বেড়াইতেছে, তো হেন তাহে হলে আমার কাকা তাহে আর কি, আমার আপন কাকা তাহে। তো কাকাও অসুস্থ, হ্যাঁ উনি আপনার এই ইয়ের ব্যবসা করে আর কি, গ্রামে গ্রামে ফেরি করে বেচে আর কি। যে এই আঙ্গুল ভাজা, মুড়ির লাড়ু, এরপরে আরো বিভিন্ন জিনিস আছে, হ্যাঁ পাতা ভাজা, এটা বিভিন্ন গুড় টুট দিয়ে, বুঝছো পাতা ভাজা খাইছো সীমা? পাতা ভাজা গুড় দিয়ে বানাইতো যে আগে, জিরবাত লাগিয়ে থাকতো সীমা, বিশ্বাস করতে না, এত স্বাদ লাগতো। ভাল লাগে না? তুমি তো দুর্গাপুর বুধ গেছো না? তোমার না, সীমা গেছে না কোনোদিন। তো যাই হোক, হ্যাঁ আমরা কাকা তাহে আর কি। কাকা সন্তানাদি নাই, তো বাড়ি ঘর যা আছে সব বেচালছে, চিকিৎসা করতেছে শৈলের, আজকে বালা কালকে খারাপ তাহে। হ্যাঁ এটাই তো কথা। বুক বিলাসিতা বলতে হইলে তো চিকিৎসা করতে করতেই পরে আরো মানুষের কাছে আত্মদম লাগে। এই যে বাইস্তারা আছে একটু ইয়া দুর্গা, এই যে কাকির যে ভাইয়ের ছেলেরা, তারাই কিনতেছে জমি জামা যেটি আছে এইলার, যাই কয়েক কাটা আছে, হ্যাঁ করে করে চিকিৎসা করাইতেছে। আর এই যে বেচারা যেটি কামায় এটি দিয়ে ই করে, ওই যে 5-6 মাস আগে আর একটু বেশি হইব আমরা না আইসিন, তো আমার সাধ্য অনুসারে আমি কিছু টাকা দিয়ে দিছি। তো আমি আমার সাধ্য অনুসারে, তখনকার সময় অসুখ আছেন, সিলেট থেকে আইসিন আর কি। তো আমি আমার সাধ্য অনুসারে যতটুকু পারছি আমি চেষ্টা করছি আর কি দেওয়ার, কারণ আমিও তো গরিব মানুষ, আমারও তো মনে করেন যে এত সামর্থ্য নাই যে আসলে একজনকে দেখবাম। তো আমি সাধ্য যতটুকু কোলায় আমি আত্মীয় স্বজনকে করার চেষ্টা করি। আজকে যদি অবস্থাটা ভালো হইতো, ঠিক না সীমা? আমারও তো মন চায় যারা অসহায় অবস্থায় আছে, আমার আত্মীয় স্বজন যারা, সবাই একটু দেখতাম। আমরা নিজেরাও তো গরিব, আত্মীয় স্বজন যারা আছে সবাই গরিব, ঠিক না? আত্মীয় স্বজন যারা আছে সবাই গরিব, কেউ কইলে শুনবো মানুষের দুঃখের কথা, আর না কইলে শুনতো না। জাজির কথা তো মানুষ সব কথা তো না, জাজির মনের কথা জাজির কাছে তাই। হ্যাঁ যে সংসার এদিকে কথা কইতে কইতে সীমা তরকারি হয়ে গেছে গা। তো কেমন হয়েছে তরকারিটা অবশ্যই কমেন্টে জানান। যে গঙ্গার ঝুল হয়েছে আজকে আর কি, কিন্তু এরপরে তরকারিটা দেখতে খুব সুন্দর হয়েছে। এই ঝুলটাই তো হ্যাঁ
শুরু টলার আইবে আর কি। জল তো আস্তে আস্তে কমে যেতেছে গা, আজকেই দেখছি অনেকটা জল কমে আছে গা। তো এই কারণে আর কি গরু বাছুর দিয়ে দিব। তো এই দুইটা গরু রাঙ্গাদার, সেটা কি গাভিন হয়েছে না? গাবে এটা তুই কই তারবে যাই লয় গা বলতে এটা তিমির ওষুধ খাওয়া হয়েছে। হালকা রোদে কাগজ চোপড় করে তুলা শেষ হয়ে যেতেছে গা, রোদ লেগে গেছে। সীমা এদিকে একটু নিলে গাও তো ভালো আছে। রোদ উঠলে তো ইটু ইটু হেডা দেয় লাইরিয়া, হ্যাঁ হেডা দেয় যার লারা মারা আছি। বড় ভাই আপনি কোথায় যাচ্ছেন? আপনি লঙ্গি লাড়তাছেন? বড় ভাই স্যার লঙ্গি লাড়তাছে। মাথাতে ইতা দিছুন কে রে? এবার মাথা দিছুন কে? বাইরে হাঁটছ? বড় ভাই স্যার কাপড় চোপড় সব লয়ে যেতেছে গা। মা এদিকে বাতাসটা আইতেছে তো, বাতাস সব এ থেকে খাইতে ভালো লাগে মার। ফ্যানের বাতাসের থেকে মনে করেন যে প্রাকৃতিক যে একটা বাতাস, এই বাতাসটাই তো শান্তি বেশি। তো মা দাড়ি মালা জব করে দুইলা খাইতেছে আর কি। প্রথমে খাইতেছে আপনার সরসরি দিয়ে, এটা হচ্ছে ওই যে মাত্র যে রান্না করছে আপনার মূলা দিয়া আর বেগুন দিয়া সরসরি, ওই সরসরি দিয়া খাইতেছে। আর তারপরে আছে আপনার এই যে ছোটো ছোটো যে বাচ্চা আনছিলাম ইয়র, আরে এটা কি মাছ কয়? আইর মাছ, আইর মাছের বাচ্চার তরকারি আর কি, ছোটো ছোটো যেই তো। তারপরে এটি ভালো লাগে আমার কাছে, একটু দামে কম আছে তো। মনে করেন যে বাচ্চাটা কিনুন যায় আপনার 300 350 টাকা কি 280 টাকা এরকম। এক সময় এক এক বাজার যায় আর কি। কাঁচামালের রেট তো আপনার সবসময় সমান থাকে না, তো এটা আমরা লাগে একটু সাশ্রয়ী আর কি। আর 1 কেজি 1.5 কেজি ওজনের যে আইর মাছটা আছে এটা 500 টাকা 600 টাকা, মানে মাছ বুঝছে আর কি। এক সময় এক দাম থাকে আর কি। মা তরকারি কিরম হয়েছে? ভালো হয়েছে না? তো সীমার হাতের তরকারি মার সবসময় ফেভারিট আর কি। খাও মা, অল্প দুল্লা বাতেই খায় মা, ভাত অনেক আগের মতো খাইতে পারে না। দুল্লা ফকির আদার খাইব, তাও এদিতে অর্ধেক তুই দিব। আমাকে বড় বাইসা যাইতেছে আপনার মাছ তোলা আর কি বাইরে। তো দেখি তো আমরা কি পরিমাণ মাছ নিয়ে খাই। আজকে তো রোদ প্রচুর পরিমাণে, এই রোদের মধ্যে টুকটাক দিলে বুঝলে মাছটা ছুটে আর কি। তো আজকে দেখলাম না কি পরিমাণ মাছ লাগছে। আজকে কি মাছ লাগার কথা, জল তো আছে আজকে অনেকটা কমিয়েছে দেখা যায়। এই জায়গাটার মধ্যে মানে 3 দিন আগেও আপনার এই জায়গাটার জলটা অনেকটা শুকিয়ে গেছেন গে। ওই যে কলি, শাপলা ফুলের কলি, জল যত বাড়বো তত শাপলা ফুলের ডেটাগুলা তত লম্বা হইব। আমরা তো জল কম, এর লাগিন আপনার শাপলা ফুলের ডেটাগুলা আপনার একটু ছোটো ছোটো আর কি। এ দেখ এই যে আর একটার বাপ দে ছাগল দে চুমা দিতেছে, এবার আদর করতেছে ছাগল দে, ও জিততে আল্লাহ। তো যাই দেখা যাক টাঙ্গাদার বাইরে কয় মন মাছ লাগছে। ভালো মাছ লাগছে, ওই যে আর হতো না তো আল্লাহ। তো এই যে কম হইলেও কিন্তু এই যে এই মাছটা দেখতেছেন, এই মাছটা কিন্তু এটা এরকম যদি 5-6 টাকা হয়তো এক তরকারি বুঝে যায়, বড় বড় তো, তাও আবার জলজলা আছে মাছটি। দেখেন মাছটি কেমন লাগছে আপনার কাছে অবশ্যই কমেন্টে জানান যে। তো দেন তো আজকে দুহনো খেলা আইছে, সীমায় পড়ছে দুহনো। তো একটা ওই আইডি কার্ডের একটু ফেস আছে, আর একটা বিকাশের অ্যাকাউন্টের খুব দরকার আছে আর কি। তো ওইটা লাগে আর কি সীমা দোয়ানো হয়েছে। সীমা সচরাচর দোয়ানো হয় না, প্রায় 2 বছর পরে আইলে আর কি দোয়ানো। হ্যাঁ হ্যাঁ শিখা দিয়ে লই সেনাবাহিনী সবাই আইছে। হ্যাঁ বিত্রায় অর্ক, অজিত লাল, মা সবাই আইছে আর কি।
চা খাইলাম আমরা দোয়া না আইসন তোমার কিছু না খাওয়াই তাহলে তো এই জিনিসটা খারাপ দেওয়া যায় না খাইলাও চালু হয়ে গেছা দুধে চালু হয়ে গা দুধ চা তো আর খাওয়াই যাচ্ছে না তুই পাউডার দিয়া বলি না পাউডার লাগতো না ভেবে দিয়ালা যা দুইটা লয়ে গেছা তো তরিগুলো চা আনতে যাইতেছে